বাংলার প্রত্যেকটা জায়গায় জায়গায় রন্ধ্রে রন্ধ্রে চোর ঢুকে গিয়েছিল। মুসলমান জনগণেরা, আল্লাহর ইমানদার বান্দারা, ছাত্র ভাইরা বাংলাদেশের রাজপথে আল্লাহু আকবার বলে স্লোগান দিয়েছে। বাংলার 90 লেটেস্ট মডেলের চোরেরা বাংলা পালাতে বাধ্য হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান? আর ঘুমিয়ে থাকলে হবে না, এখন আপনাকে জাগতে হবে, আপনাকে বাড়িওয়ালার ভূমিকা পালন করতে হবে। যেই স্লোগান আপনি দিয়েছেন, রাজপথে যেই গলা খেকরানি দিয়েছেন, এই খেকরানি যদি এখন আপনি বন্ধ করে দেন, আপনার গলার খেকরানি যদি এখন বন্ধ হয়ে যায়, চোরের দলেরা, দুর্বৃত্তর দলেরা আপনার ঘরের মধ্যে যেরকম ঢুকে পড়ে আপনার সম্পদ লুট করে নেবে, এই চোরের দলেরা, এই নাস্তিক মুনাফিকের দলেরা, চরমপন্থীরা আপনার ঈমান চুরি করার জন্য প্রত্যেকটা সেক্টরে ঘুরে যাবে, প্রত্যেকটা সেক্টরের মধ্যে পৌঁছা যাবে। আমি ঈমানওয়ালা মুসলমান, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, নবীজির আদর্শ দিলের মধ্যে আছে। আমরা বাতিলকে ভয় পাই না, বাতিলের কোনো চক্রান্তকে ভয় পাই না। আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে, হাত দিয়া, পা দিয়া আল্লাহর এই জমিনে, আল্লাহর এই ভূমিতে কোন চোরকে আর বাংলার জমিনে দেখতে চাই না। কারা কারা গেছেন সাজাদপুরের মুসলমান হাত তুলে আল্লাহরে দেখায় দেন। মাশাআল্লাহ, ভাইটির কণ্ঠে আল্লাহ বারাকা দান করুক, বলি আমিন। আপনারা কি রাগ করলেন, কষ্ট পেলেন? চোর কি ঈমান চুরি করার জন্য 15 বছর চুরি করার চেষ্টা করছে কি করে নাই? 16 বছর চেষ্টা করছে কি করে নাই? 16 বছরে চেষ্টা করে চুরি করতে পারে নাই। আর তোমরা যারা নতুন চুরি করার ধান্দা করো, লাভ নাই, ঠিক কি না? কারণ বাংলার মুসলমানেরা গলা খেকরানি দিয়ে শিখে গেছে, আর চোরদেরকে ভয় পায় না। এক খেকরানিতে, এক গরমে, এক হুঙ্কারে রান্না করা খাবার পর্যন্ত খেতে পারে নাই। শুধুমাত্র পরনের একটি কাপড় পরে বাংলাদেশ থেকে চোরের মতো পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বললেই লাভ, কথা বললেই মামলা, কথা বললেই হামলা, কথা বললেই জেল, কথা বললেই জরিমানা, কথা বললেই স্ত্রী সন্তানকে বুকে নিয়ে ঘুমানোর সাহস রাখতো না। কথা বলেন ঠিক কিনা? 15 বছর মার খেয়েছি, মরেছি, ফাঁসির রশি গলায় ঝুলে নিয়েছি, কিন্তু রাজপথ ছাড়ি নেই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআন থেকে কথা বলবেন, কোরআন রাজনীতির বাহিরে নয়। যদি রাজনীতি নাই থাকতো তাইলে ওমর কেমনে খলিফা হলো? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হযরত ওসমান কেমনে খলিফা হলো? আবু বকর কেমনে খলিফা হলো? নবীজি কেমনে করে যুদ্ধের সেনাপতি হলো? যদি কোরআনে রাজনীতি না থাকে, ইসলাম নীতি না থাকে, তুমি পড়া কপাল মুসলমান। তুমি কার্ল মার্ক্সের জীবনী পড়ো, তুমি লেনিন কার্ল মার্ক্সের জীবনী পড়লা, উপন্যাস গল্প পড়লা, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়লা, কিন্তু তুমি কপাল পরা মুসলমান, আল্লাহর কোরআন পড়ার সময় পাও না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসুন আমরা কোরআন থেকে কথা বলবো ডাইরেক্ট। আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما
إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتلوا وكان بين ذلك قواما সম্মানিত হাজিরিন সূরা আল ফুরকান থেকে আলোচনা শুরু করতেছি সকলেই একটু আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদের কোরআনের ছাত্র হিসাবে কবুল করে সকলেই বলি আল্লাহুম্মা আমিন এদেশে কোরআনের তাফসীর মাহফিল দিয়ে শুধু কোরআনের তাফসীর মাহফিল শুনলেই হবে না কোরআনের তাফসীর মাহফিল শুনলেই শুধু এদেশে কোরআন প্রতিষ্ঠা হতে হবে না এদেশে কোরআন প্রতিষ্ঠিত কোরআনের সমাজ গঠন করতে চাইলে কোরআন আল্লাহর কোরআন পড়তে হবে ঠিক কি না আল্লাহর কোরআন বুঝতে হবে আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবনটাকে শুরু করে পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবনটা পরিচালনা করতে হবে ঠিক কি না আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর কোরআন সমাজে বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলন করতে হবে ঠিক কি না সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন বান্দা ওই রহমানের বান্দা হবে তারা রহমানের বান্দাদের গুণ হবে 12টি আল্লাহ পাক বলছেন রহমানের বান্দাদের গুণ হবে 12টা কোন বান্দা যদি এই 12টি গুণ অর্জন করতে পারে রব্বে কারীম বলছেন যার মধ্যে 12 প্রকার গুণ থাকবে ওই বান্দা হবে রহমানের বান্দা আওয়াজ বাড়িয়ে বলুন তো আমরা কার বান্দা হতে চাই রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা জোরে বলি আল্লাহু আকবার আমার বাবাজিরা আমার ভাইরা রব্বে কারীম বলছেন রহমানের বান্দা তো তারা এই দুনিয়ায় অহংকার করে না যারা দাম্ভিকতা করে না যারা অহংকার রহমানের বান্দার গুণ নয় রহমানের বান্দারা কখনো অহংকার করে না কখনো দাম্ভিকতা করে না কেউ বা আবার টাকার অহংকার কেউ বা আবার পয়সার অহংকার কেউ বা আবার সম্পদের অহংকার এই দুনিয়ায় কোন বান্দা রহমানের বান্দা যারা হবে আওয়াজ দিয়ে বলুন তো তারা কখনো অহংকার করবে কি করবে না অহংকার করবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অহংকার করা যাবে না দাম্ভিকতা করা যাবে না ও বান্দারে কেন তুমি অহংকার করবে কারণ তুমি কি জানো না রে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে মাটি থেকে বানিয়েছি আওয়াজ করে বলুন আমাদেরকে বানিয়েছে কি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে বানালেন কেন আমরা অহংকার করব কেন এই দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে এই দুনিয়ার জীবনে চিরজীবন কেউ বেঁচে থাকবে না কোন বান্দা কিয়ামত পর্যন্ত কোন বান্দাকে আল্লাহ হায়াত দেয় নাই ঠিক কি ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তুমি যদি অহংকার করে চলো তুমি যদি অহমকে করো ও বান্দারে কেনই বা তুমি অহংকার করবে এই দুনিয়ায় চিরজীবন তুমি থাকবে না তোমার একদিন মরণ হবে অহংকার তো কেবল সেই করতে পারে যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন যিনি এই দুনিয়া বানিয়েছেন যিনি আকাশমণ্ডলী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানিয়েছেন আওয়াজ দিয়ে বলুন না তিনি কে আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোটা দুনিয়া আমি আল্লাহ বানালাম চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিচ্ছি তারপরে মানুষেরা কেন অহংকার করে বান্দারে তোমাকে একদিন মরতে হবে তুমি একদিন মরে যাবে মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরে
যদিও ওই আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। আওয়াজ দিয়ে বলুন তো, মরণের হাত থেকে বাঁচার কি কোনো রাস্তা আছে? হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে মরণ থেকে কেউ কখনো বাঁচতে পারবে না, মরণ থেকে কেউ কখনো পালাতে পারবে না। রব্বে কারীম বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরণের হাত থেকে দুনিয়ার বান্দা কখনো বাঁচতে পারবে না। এই দুনিয়ায় কোনো মানুষ মরণের হাত থেকে বাঁচার কোনো ক্ষমতা রাখে না। মানুষ যত মরতে হবে, মানুষ যত এই দুনিয়ার থেকে বিদায় নেবে, মানুষদেরকে আল্লাহ মাটি থেকে বানিয়েছে, আবার মাটির মধ্যে দেওয়া লাগবে। এই দুনিয়ায় আপনি যখন ইন্তেকাল করেন, আমি আপনি যখন মরে যাই, আমাকে কবরের মধ্যে রাখার পরে লোকেরা মাটি দেয়, এমন ভাবে আমাকে মাটি দিয়ে চলে আসে, ওখানে আপন বলতে কেউ থাকে না। সকলেই দোয়া পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার ভাইরা, এই যে আমরা বললাম মিনহা খালাকনাকুম, ও বান্দা তোমাকে মাটি থেকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। অফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আমি তোমাকে রেখে গেলাম। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই আমি আল্লাহ আবার তোমাকে জীবিত করব। তাহলে বলুন তো, এই দুনিয়ায় অহংকার যিনি করতে পারে একমাত্র তিনি কে? মানুষ কি অহংকার করতে পারে? করতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামশি ফিল আরদ, বান্দারে জমিনে তুমি অহংকার করে হেঁটো না, অহমিকা দাম্ভিকতা করে চলো না। কারণ বান্দারে, ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি জমিনে অহংকার করে হেঁটে জমিনকে ফাটিয়ে ফেলতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? জমিনের উপরে অহংকার করে হেঁটে মাটিকে কখনো ফাটিয়ে ফেলতে পারবে না। আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আবার এমন উঁচু হয় না, এমন অহংকার করো না। অহংকার করে তুমি তো আকাশ ছুঁতে পারবে না, আকাশ ধরতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন তো, যদি মানুষেরা অহংকার করে, মানুষেরা যদি অহমিকা করে, দাম্ভিকতা করে, অহংকার করে আল্লাহর সঙ্গে, উঁচুই কি পাহাড়ের সমান হতে পারবে? আকাশের সমপরিমাণ হতে পারবে? আল্লাহ তাআলা বলছেন, কেননা অহংকার হলো আমার চাদর, আল কিবরিয়া উরিদা। আল্লাহ তাআলা বলছেন, অহংকার হলো আমার চাদর। যে অহংকার করে, যেই মানুষেরা অহংকার করবে, যেই বান্দাগুলা অহংকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দাগুলা যেন শুধু অহংকার করে না, অহংকার তো করব আমি। যারা দুনিয়ায় অহংকার করে তারা যেন আমি আল্লাহর চাদর ধরে টানাটানি করে, কন্যা নাউজুবিল্লাহ। এই দুনিয়ায় অহংকার করার একমাত্র ক্ষমতা রাখেন কে? আওয়াজ দিয়ে বলুন না কে? আল্লাহ ছাড়া অহংকার কেউ করতে পারে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? হযরতে লোকমান, সাইয়্যিদুনা লোকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করলেন। আল্লাহর কাছে সাইয়্যিদুনা লোকমানের নসিহত পছন্দ হয়ে গেল। এই দুনিয়ায় কোনো মানুষের ওয়াজ যদি ভালো লাগে, কেউ আজ রেকর্ড করে, কেউ আবার ডাউনলোড করে, কেউ আবার মাথার মেমোরিতে ধরে রাখে।
আল্লাহ তাআলা বলছেন কেউ বান্দা আবার নোট করে, কিন্তু আল্লাহর কাছে একজনের ওয়াজ পছন্দ হলেন, তার নাম হলো হযরত লোকমান। নাম কি? হযরত লোকমান। তার ওয়াজ আল্লাহর কাছে এত পছন্দ হলো, আল্লাহ কোনো নোট বই নোট করলেন না, কোনো রেকর্ডিং টেপ রেকর্ডার দিয়ে রেকর্ড করলেন না। রব্বে কারীম বলছেন কেবলমাত্র শুধুমাত্র আমি আমার লোকমানের ওয়াজটা আমি আল্লাহর কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকমান কেমন মানুষ চিন্তা করছেন, একেবারে কালো, জনমের মতো কালো। লোকমানের 6টা গুণ ছিল। 1 নাম্বার, লোকমান জনমের মতো কালো। 2 নাম্বার, লোকমানের ছিল নাক বোসা। 3 নাম্বার, লোকমান ছিল খাটো। 4 নাম্বার, লোকমানের ছিল ঠোঁট মোটা, ঠোঁটটা ছিল ঝুলানো। 5 নাম্বার, লোকমানের পাও ছিল ফাটা। 6 নাম্বার, লোকমান একেবারে হি ওয়াজ এ স্লেভ সার্ভেন্টস। হযরত লোকমান ছিলেন একেবারে নিঃস্ব গরিব, একজনের বাড়িতে ছাগল চরাতেন। তাহলে কেমন একজন মানুষ, তার কথা আল্লাহ কোরআনে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন এই সমাজে যদি মানুষের চেহারা একটু কালো হয় তার দাম নাই, টাকা নাই, গরিব মানুষ, তাকে কেউ দাম দিতে চায় না। আছে না নাই? আপনাদের মোহাম্মদপুরে ভালো আছে, গরিব মানুষকে সবাই দাম দেন। যারা ক্ষমতায় চেয়ারে বসেছিল তারাও মনে করেন চেয়ারের যত চাল ডাল গম যা পেত সব গরিব মানুষকে দিতে, 10টা টাকাও কোনোদিন খায় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কয় খাবে কোত্থেকে, গরিব মানুষ পাওয়ার আগেই ওনার পকেটেই শেষ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নির্বাচনে যাওয়ার আগে 11 জায়গায় আসরের নামাজ পড়ে। কয় জায়গায়? নদীর পারেও আসরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে। পাশের যে পিএস থাকে কয় হুজুর, জনাব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, ওই পারে না আসরের নামাজ পড়লেন, বলে চুপ থাক, এইবারেও পড়বো, ভোট তো এইবারেও আসে। কথা বলেন ঠিক কিনা? ওগুলো হলো ভোটের নামাজ, ভোটের নামাজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাংলাদেশে মুসল্লি 3 কোয়ালিটি। কয় কোয়ালিটি? আওয়াজ দিয়ে বলেন কয় কোয়ালিটি? 1 নাম্বার কোয়ালিটি কারা? যারা শুধু জুমার দিনে যায়। বাংলাদেশে এমন মুসল্লি আছে না নাই? আসতে কোন চাষিরে কিন্তু শুনবো, আছে না নাই? 2 নাম্বার, শুধু ঈদের নামাজে যায়, আছে না নাই? নতুন পাঞ্জাবি একটা গায়ে লাগায়া, সেন্ট একটু গায়ে লাগায়া, যায় নামাজটা একটু হাতে নিয়ে, তার হ্যাডামটা কি আমি কি হলু রে? কথা বলেন, কথা বলেন। সামনের কাতারে গিয়ে বসে, ইমাম যদি একটু বড় ধরনের সূরা তেলাওয়াত করে, পিছন থেকে এমন লোকমা দেয়, ইমামে বুঝায় হুজুর আমি কিন্তু আইছি, আপনি নামাজটা ছোট করেন। আছে না নাই? আছে না নাই? মানে ইমামকে বুঝাইলো হুজুর আমি কিন্তু আইছি, আপনি একটু খবর টবর রাখেন। আর যদি ভালো নেতা হয় 500 টাকা দিয়া কয় ইমাম সাহেব একটু দোয়া করবেন আমার জন্য আর আমার উপরের নেত্রীর জন্য। আওয়াজ দিয়ে বলেন। মাহফিল করতে গেলেই কয় হুজুর এই কথা বলবেন না, অমকের নামে আলোচনা করবেন না, অমক দলের জন্য দোয়া করবেন না, এই দলের কথা তো বলা একেবারেই হারাম। যদি আপনি বলেন উপর থেকে চাপ আছে, আমরা বলতাম আরে বেকুব, তোরে যারা চাপ দেয়, তোরে যারা চাপ দিচ্ছে, ওরা যদি তোদের উপরে হয়, আমাদের উপর থেকে স্টিয়ারিং ধরে আছে, বারবার চাপ দিচ্ছে, আমরা কার কথা বলবো? কথা বলেন ঠিক কি? রাগ করতেছেন? রাগ করতেছেন? সম্মানিত হাজিরিন, তাহলে অহংকার যিনি করতে পারে আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া এই দুনিয়ায় অহংকার করার কেউ নাই, ঠিক কিনা? লোকমান এমন একজন মানুষ, তারপরেও তার কথা আল্লাহ কোরআনে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তিনি তার সন্তানদেরকে অনেক নসিহত করেছিলেন, সুন্দর সুন্দর নসিহত। তার মধ্যে থেকে আল্লাহ কিছু নসিহত কোরআনে তুলে দিয়েছেন। বলুন না আল্লাহু আকবার। সাইয়্যিদুনা লোকমান এবং তার সন্তানদেরকে নসিহত করলেন। বাবারে কি নসিহত করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে রেকর্ড করে দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, লোকমান তার সন্তানদেরকে কি নসিহত করলেন কোরআন জানিয়ে দিচ্ছেন।
সুন্দর করে কোরআন বলছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে বলি আল্লাহু আকবার, আওয়াজ বাড়িয়ে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ও মোহাম্মদপুর এলাকার মুসলমান ভাইরা, কলিজার টুকরা আব্বা জানেন, ও আমার মুরব্বী বাবারা, ও তরুণেরা, যুবকেরা, সোনামানিকেরা, কেমন নসিহত সন্তানকে করলেন, বাবা কেমন নসিহত করলেন, আর আমি আপনি কেমন নসিহত করি। হযরত লুকমান বললেন, বাবারে ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন্নাস, ও কলিজার টুকরা সন্তান আমার, এই দুনিয়ায় মানুষের সঙ্গে গাল বাঁকা করে কথা বলো না, মানুষকে অবজ্ঞা করে কথা বলো না, মানুষকে অবহেলা করে কথা বলো না। বলুন তো, সমাজের দিকে তাকান, কিছু মানুষ আছে, মানুষ দেখলেই, কিছু গরিব মানুষকে দেখলেই নাক সিটকায় আছে না নাই? অহংকার করে, দাম্ভিকতা করে, অহংকার দেখায়, মানুষকে অবজ্ঞা করে, অবহেলা করে, তার সঙ্গে কথা বলতে চায় না। তার সঙ্গে যদিও কথা বলে, মুখটাকে বাঁকা করে কথা বলে। একটি হাদিস শুনে নেন, কোনো মানুষ যদি আর একজন মুসলমানের সঙ্গে মুস্কি হেসে কথা বলে, নবী বলেছে ওই বান্দার আমলনামায় আল্লাহ সাদকায়ে জারিয়ার সওয়াব লিখে দিয়ে দেয়। সাইয়েদুনা লুকমান বললেন, বাবারে মানুষের সঙ্গে অহংকার করবে না, অহমিকা করবে না, মানুষকে অবহেলা করবে না, মানুষের সঙ্গে দাম্ভিকতা দেখাবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এই দুনিয়ায় তুমি কখনো অহংকার করতে পারো না। কেন অহংকার করবে? কেন তুমি দাম্ভিকতা করবে? কেউ বা আবার টাকার অহংকার, কেউ বা কর পয়সার অহংকার, কেউ বা বড়াই করে চেহারার বড়াই, কেউ বা তার রূপের বড়াই, কেউ বা টাকা আছে সম্পদের বড়াই করে, কেউ বা ছেলে মেয়ে বিদেশ থাকে, কেউ বা বড় বড় চাকরি করে, এই চাকরির বড়াই করে আছে না নাই? সম্পদের বড়াই করে আছে না নাই? কেউ বা আবার টাকার বড়াই করে, কেউ বা আবার ক্ষমতার চেয়ারের বড়াই করে আছে না নাই? ক্ষমতার বড়াই করে, একদিনের ক্ষমতা পেয়েছে, সমাজে যদি নেতৃত্ব দেয়, যদি তাকে চেয়ারে বসায়, যদি বসে যায় চেয়ারে, সে ওঠে গিয়ারে। কথা বলেন ঠিক কিনা? গিয়ারে ওঠার সঙ্গে সঙ্গে গিয়ার মিস্টেক হয়, আবল তাবল কথা বলে, কথা বলার ব্যালেন্স হারিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? কাকে ধরবে, কার নামে মামলা দেবে, কাকে জেলে দেবে, কাকে ঘর থেকে বিতাড়িত করবেন, সন্তানের কাছে ঘুমাতে দিবে না। ক্ষমতা পেয়েছে, ক্ষমতার অহংকার দেখিয়ে মানুষদেরকে মিথ্যা মামলা দিয়া জেলের মধ্যে পুরে দেয়। কথা বলেন আছে না নাই? ক্ষমতা পেয়েছে, আওয়াজ দিয়ে বলুন তো মুসলমান, যেই ক্ষমতা দিয়েছে ক্ষমতা দেওয়ার মালিককে, এই ক্ষমতার চেয়ার কারো জন্য স্থায়ী নয়, কারণ দুনিয়ার মানুষ কেউ স্থায়ীশীল নয়। আওয়াজ দিয়ে বলুন তো ও মোহাম্মদপুর এলাকার মুসলমানেরা, কিয়ামত পর্যন্ত কি আপনারা কেউ বেঁচে থাকবেন? হাত তুলে দেখান। কেউ কি থাকবেন? কেউ বেঁচে থাকবে না। কিয়ামত পর্যন্ত যিনি বেঁচে থাকবেন বলুন না তিনি কে? কিয়ামত পর্যন্ত কিন্তু আপনি বেঁচে থাকবেন না। ক্ষমতার গরম, 3 দিনের ক্ষমতা ভাই, অহংকার দেখাও, এই চেয়ার কিন্তু তোমার নিচে থাকতেও পারে নাও পারে। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ার কারো জন্য স্থায়ী হতে পারে না, এই চেয়ার কারো জন্য একেবারেই বরাদ্দ হতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, এই চেয়ার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেই, আবার যাকে ইচ্ছা তার থেকে চেয়ারটা ছিনিয়ে নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। সাইয়েদুনা লুকমান বললেন, বাবারে
ইন্নাল্লাহা লা ইউহিব্বুন, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন না যেই বান্দা কি করে এই দুনিয়ায় কুল্লা মুখতালিন ফখর, এই দুনিয়ার মধ্যে যেই বান্দা অহংকার করবে, যেই বান্দা ক্ষমতার অহংকার করবে, ক্ষমতার গরম দেখাবেন, 3 দিনের ক্ষমতা পাই মানুষকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করে, আলেমদের গায়ের মধ্যে মিথ্যা কলঙ্কের দাগ লাগিয়ে দেয়, মিথ্যা কলঙ্কের দাগ লেলিয়ে দেয়, আলেমদেরকে বিনা মামলায় বিনা অপরাধে নিরপরাধ আলেমদেরকে, নিরপরাধ মানুষদেরকে ঘর থেকে তুলে নিয়ে গিয়া বছরের পর বছর জেল খাটায়, বছরের পর বছর জেলখানার মধ্যে বন্দি করে। আল্লাহ চাইলে ওই ক্ষমতায় 1 মিনিটের মধ্যে নিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফে জানিয়ে দিলেন, কুলিল্লাহ হুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে যেই ক্ষমতা আমি তোমাকে দিলাম সেই ক্ষমতা আমি দিয়েছি, ওই চেয়ারটা আমার দেওয়া, ওই চেয়ারে বসে যেই ক্ষমতায় তুমি বসে আছো ওই ক্ষমতাটাও বান্দা আমার দেওয়া। ক্ষমতা পেয়ে তুমি মানুষদেরকে মিথ্যা মামলা দিতে পারো না, ক্ষমতা পেয়ে মানুষদেরকে মিথ্যা ঘর থেকে তুলে নিতে পারো না, মিথ্যা আশ্বাস ক্ষমতা পেয়ে তুমি মানুষদের উপরে জুলুম করতে পারো না। মানুষদেরকে যেই তুমি জুলুম করো, নির্যাতন করো, মানুষদের সঙ্গে ক্ষমতার বাহাদুরি করো, বান্দারে তুমি ক্ষমতার বড়াই করো, আমি আল্লাহ চাইলে ক্ষমতার চেয়ারে বসায়া আমি বান্দা তোমাকে ক্ষমতার সম্মানের সর্বোচ্চ আসনে সর্বোচ্চ চেয়ারে বসানোর পরেও আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে ওই ক্ষমতার চেয়ারে বসায়াও জুতা পেটা করতে পারি কি পারে না? আল্লাহ তাআলা এই ক্ষমতার চেয়ারে বসে যাদেরকে বসিয়েছিলেন সাদ্দাম, এরপরে নমরুদ, এরপরে ফেরাউনকে আল্লাহ বসিয়েছিলেন, আবু জাহেলকে বসিয়েছিলেন, হামানকে বসিয়েছিলেন। আল্লাহ আবার নমরুদ ফেরাউনদেরকেও জুতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। আওয়াজ দিয়ে বলুন তো ক্ষমতা দেওয়ার মালিককে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিককে? টাকার অহংকার করবেন, আল্লাহ চাইলে এক বেলায় আপনি ধনী, অন্য বেলায় সকাল বেলায় আপনি ধনী, বিকেল বেলায় আল্লাহ পাক আপনাকে ফকির বানাতে পারে। আওয়াজ দিয়ে বলুন তো এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? যেই ক্ষমতা আপনি পেলেন আপনার টার্গেট হলো কোরআন নিভাইয়া দেবেন, কোরআন বন্ধ করবেন। আবু জেহেলের নাম, উতবা সাহেবের নাম, ওয়ালিদ ইবনে মুগিরা আবু লাহাবের বংশ নাম, নাফরমানের গোষ্ঠী নাম, নবীজির কুপুরে নাজির হওয়া কোরআনে কারিমের আইন বন্ধ করে দিতে চায়, ইসলামটাকে বন্ধ করে দিতে চায়। কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, সাতে যা কারহা আজাই সে তায়মরাজ, সাতে যা কারহা আজাই সে তায়মরাজ, সরাগে মুস্তফা ভি সে শরারে বোলাহাবি। স্টিল্লে বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের গোষ্ঠীরা চেয়েছিল নবী মুহাম্মাদের কোরআনটাকে বন্ধ করবেন, নবীজির দেওয়া বিধান, ইসলামের বিধান, কালিমার বিধান বন্ধ করে দেবেন। নব্য আবু জেহেল ফেরাউনেরা নবীর ইসলামকে, আল্লাহর কোরআনকে বন্ধ করতে পারে নাই। কারণ আওয়াজ দিয়ে বলুন তো কোরআনের বাতিটা কার হাতে? আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মুনাফিকেরা, আবু জেহেলের বংশধরেরা, আবু জেহেলের প্রেতাত্মারা নবীজির কোরআনকে বন্ধ করতে পারে নাই, আল্লাহর কোরআনকে বন্ধ করতে পারে নাই। আর বাংলাদেশের নব্য ফেরাউনেরা, নব্য আবু জেহেলেরা 15 বছর চেষ্টা করে আল্লাহর কোরআন বন্ধ করতে পারে নাই। টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে, ইসলামওয়ালা কালেমওয়ালাদেরকে বাংলাদেশ থেকে বিদায় করতে পারে নাই, কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করতে পারে নাই। আর কিয়ামত পর্যন্ত কোন ফেরাউনের গোষ্ঠীরাও পারবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লামা সাঈদীকে বলা হলো, ওগো আল্লামা সাঈদী, তুমি যদি এই দেশে কোরআনের কথাগুলো বলো, ইসলামের কথাগুলো বলো, কোরআনের মাহফিল করো, তোমার প্রত্যেকটা মাহফিলে 144 জারি করা হলো। ওগো সাঈদী, তুমি যদি আর এই বাংলার জমিনে কথা বলো, আমরা তোমাকে জেলে দিব, আমরা তোমাকে তোমাদের পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করব, এমনকি তোমার মৃত্যুদণ্ড হতে পারে। আল্লামা সাঈদীকে বারবার কোরআন থেকে কথা বলার জন্য হুমকি দেওয়া হয়েছিল। আল্লামা সাঈদী সকল প্রকার হুমকিকে বন্ধ করে, সকল প্রকার হুমকিকে উপেক্ষা করে চট্টগ্রামের সেই ময়দানে, প্যারেড ময়দানে দাঁড়ায়া তিনি বলেছিলেন, আমার কণ্ঠ সোচ্চার থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লামা সাঈদী বেঁচে আছি, ততক্ষণ পর্যন্ত আমার কণ্ঠ সোচ্চার থাকবে। কেউ যদি আমার কণ্ঠ দাবায় দিতে চায়, আমার কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে চায়, আমি কোরআন ছুঁয়ে বলে গেলাম, আল্লাহ যদি আমার শাহাদাতে মঞ্জুর করে, আমার শাহাদাত যদি কবুল করে নেয়, আমি আল্লাহকে বলবো, আয় আল্লাহ, আপনি যদি আমার শাহাদাতে মঞ্জুর করেন, আমার শাহাদাত যদি কবুল করেন, আমার রক্ত যেন লেলিহান শিখা হয়ে কমিউনিস্টদেরকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়া আল্লাহর এই জমিনে, বাংলার ভূখণ্ডে ইসলামের পতাকা, কোরআনের পতাকা পথ পথ করে উড়ে তোলে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ওরা আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়ে ইসলাম বন্ধ করতে পারে নাই, ওরা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়ে ইসলাম বন্ধ করতে পারে নাই, ওরা কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে ইসলাম বন্ধ করতে পারে নাই, ওরা তারেক জিয়াকে বাংলাদেশে ইসলাম বন্ধ করতে পারে নাই। এদেশে ইসলামওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কালেমওয়ালারা আছে। আল্লামা সাঈদীকে 13 বছর মিলা মামলায় জেলখানার মধ্যে বন্দী করে বিষ প্রয়োগের মাধ্যম দিয়ে হত্যা করে মনে করেছিল এদেশে আর দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামওয়ালা, কালেমওয়ালারা আর কোনোদিন কোরআনের কথা বলবে না। এক সাঈদীকে হত্যা করেছো, এক মতিউর রহমান নিজামীকে মেরেছো। আল্লাহর এই জমিনে, আল্লাহর এই ভূখণ্ডে, বাংলার এই প্রত্যেকটা ঘরে ঘরে লক্ষ লক্ষ, হাজার হাজার সাঈদীর ছাত্র গড়ে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? এদেশে তাফসীর মাহফিল হবে, এদেশে কোরআনের রাজ কায়েম হবে, এদেশে কোনো বাতিলের, মুরতাদের, নাস্তিকার, মুরতাদের চক্রান্ত বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এদেশের তরুণীরা, এদেশের যুবকেরা, মোহাম্মদপুরের যুবকেরা রাতের শেষ বেলায় কোরআনের তাফসীর পড়ে, রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সালাতে যায়, নামাজ বিছায়। এদেশের ইসলামী ভার্সিটিগুলা, এদেশের কলেজ মাদ্রাসাগুলা ইসলামের উর্বর ভূমির জন্য প্রস্তুত হয়ে গেছে। কোন রাম বাম নাস্তিক মুরতাদের চক্রান্ত বাংলার জমিনে স্থাপন হতে দেবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখেছে। আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর সূর্য ইসলামের সূর্য। সূর্য যদি সকালবেলায় উদিত হয়, ইসলামের বিজয় আমাদের নিশ্চিত, আমাদের বিজয় কেউ থামাতে পারবে না। আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আগামীর বাংলাদেশ বীর চট্টলার বাংলার যুবকদের, তরুণদের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে ইসলামের ভূমি, ইসলামের ঘাঁটি। যেই জমিনে, যেই ভূমিতে বৃষ্টির পানি বেশি পড়বে, ওই জমিনটা যেমন ফসলের জন্য উর্বর। যেই জমিনে মুসলমানদের রক্ত বেশি পড়বে, যেই জমিনে শহীদ কাফেলার মানুষের রক্ত বেশি ঝরবে, আল্লাহর নবী বলেছে ওই জমিনেই আল্লাহর দিন তত বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? যদি 12টা আকাশে
30 লক্ষ মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে। আবার যদি এই বাংলার জমিনে ডাক এসে মুসলমান, মোহাম্মদপুরের মুসলমান দিলে সাহস রাখুন। আবারও যদি বাংলার জমিনে ডাক আসে, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়া, হাত দিয়া, পা দিয়া, চোখ দিয়া, রক্ত দিয়া, কলিজা দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য, রাজপথে ঈমান বাঁচানোর জন্য 30 লক্ষ কেন, 30,000 কেন, 30 কোটি কেন, 14 কোটি মুসলমান আবারও জীবন দেবে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও বাতিল শক্তিকে আর আমরা বাংলার জমিনে দেখতে চাই না। কারা কারা রাজি আছেন ওই আল্লাহরে দুহাত তুলে দেখা দেয়। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, ভারতের দালালেরা লিল্লাহি তাকবীর। হাত নামান। কষ্ট হলো, কষ্ট হলো, কষ্ট হলো। কথা শুনবো কোরআন থেকে, আর অল্প সময় আপনাদের কষ্ট দিব, আমি বুঝতে পেরেছি। তাহলে রহমানের বান্দার 1 নাম্বার গুণ, তারা কখনো অহংকার করে না, ঠিক কি না? আল্লাহ আমাদের এই গুণ হাসিল করার তৌফিক দান করে, বলি আমিন। 2 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমানের বান্দাদের 2 নাম্বার গুণ কি হবে? কোরআন জানিয়ে দিয়েছেন, ওয়াইদা খাতাবহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের 2 নাম্বার গুণ হলো, তারা কোনো সময় মানুষের সঙ্গে তর্ক করবে না, মানুষের সঙ্গে অসভ্য আচরণ করবে না, অনার্থক কথাবার্তা বলবে না, মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে না, মানুষের সঙ্গে কোনো অসভ্য আচরণ করবে না। নবী বলছেন, কেউ যদি কোনো মানুষের সঙ্গে আচরণ করলো খারাপ আচরণ, সেজন্য আমি নবীজিকে কষ্ট দিল। কন্যা নাউজুবিল্লাহ। রহমানের বান্দা হবে তারা এই দুনিয়ায় মানুষকে কষ্ট দেবে না। কেউ যদি তার সঙ্গে অযথা তর্ক করে, তাদের সঙ্গে কখনো তর্ক করবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মন্দের ব্যাপারে তারা কখনো মন্দ দিয়া বিচার করবে না। নবীজিকে পাগল বলা হতো, নবীজিকে জাদুকর বলা হতো, নবীজিকে গণক বলা হতো, নবীজিকে কবিতাকারী বলা হতো, নবীজিকে কবি বলা হতো। আমার রাসূলকে আল্লাহ বলেন, হে রাসূল, হে নবী, আপনি ধৈর্য ধরুন, চিন্তা করবেন না, ভয় পাবেন না। তারা আপনাকে যাই বলুক না কেন, আপনি তাদের থেকে দূরে সরে আসবেন, তাদের সঙ্গে তর্ক করবেন না। তাদের মন্দের ব্যাপারে জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার নবীজিকে বলা হলো, নবীজি গো, মায়ের নবী, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। হে রাসূল, আপনি তাদের উপরে, তাদের কথায় রাগ করিয়েন না, কষ্ট পাবেন না, ধৈর্য ধারণ করুন। আপনি যাদেরকে ধৈর্য ধারণ করার আহ্বান দিবেন, ওই বান্দাগুলা এই দুনিয়ায় যদি ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ধৈর্য ধরবে, মার খাবে, জেলে যাবে, বিজয় নিশ্চিতভাবে আমি আল্লাহ তাদের এই দিয়ে দিব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিল্লায় বলে আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু, ও বান্দা তুমি ভয় পেও না। আওয়াজ দিয়ে বলুন তো, ভয় পাবো কাকে? কোন মানুষকে আমরা ভয় পাই না, আমরা কোন মামলার ভয় পাই না। হাজার হাজার ফাঁসির রশি গলায় ঝুলিয়ে নিতে পারে, হাসি মুখে ফাঁসির রশিটা গলায় ঝুলিয়ে নিয়ে
ইসলামের জন্য, কোরআনের জন্য শাহাদাত বরণ করতে পারে। কিন্তু মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পেতে পারে না। কথা বলেন ঠিক কি? দিতে দিতে তাদের ফাঁসির রশিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু মুসলমানদের ইমানের পাওয়ার শেষ হবে না। জোরে বলেন ঠিক কি না? কারণ আমাদের ইমানের মধ্যে এমন পাওয়ার, তোমাদের অস্ত্রের গুলি আমাদের ইমানকে ভয় করাইতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? তোমাদের অস্ত্রের সামনে আমার করুণা সোনার যুবকেরা, আমার আবু সাইদ বুক পেতে দিয়েছিল ইমানটা মজবুত করার জন্য, শাহাদাত বরণ করেছে, বুকটা পেটে দিয়েছিল অস্ত্রের সামনে, শহীদ হয়েছে বীর মুগ্ধ ইয়ামিন ভাই, রায়হান ভাই। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ, এই দেশ পরিবর্তন করতে পারে যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মোহাম্মদপুরের যুবকেরা পারলে এই জায়গায় নাচ গান দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? তারা দেয় নাই। এই সমাজটারে, চোরের সমাজটাকে ভেঙে নতুন সমাজের সূর্য উদয় করতে পারে যুবকেরাই। কথা বলেন ঠিক কিনা? বুড়ো মানুষকে দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। সমাজ যদি ভাঙতে হয়, এই সমাজ যদি ভেঙে নতুন সমাজ গড়তে হয়, ইব্রাহিম পয়গম্বরের মতো তরুণ এবং যুবকদের দিয়ে সম্ভব। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বরকে বলা হলো, ইব্রাহিম চলো মেলায় যায়, মূর্তির মেলায়। ইব্রাহিম বলে, না, আমার দ্বারা সম্ভব নয়। সব মূর্তিগুলো ভেঙে যখন বড়টার ঘাড়ে কুড়াল বাজায় রেখেছে, সবাই ইবাদত খানে এসে দেখে একটার হাত নাই, আর একটার পা নাই, আর একটার চোখ নাই, আর একটার মুখ নাই। কয় কারণ কি? এগুলো কে ভাঙলো? আরে অলঙ্কারও তো চুরি করে না, তাইলে ভাঙলো কেডা? লোকেরা কয় এটা ভাঙবে কেডা? মানুষ তো খুঁজে পায় না। নমরুদ কয়, হ্যাঁ, আমাদের ধর্ম নিয়ে কে কথা কয়? আমাদের বাপদাদার ধর্ম নিয়ে কে বেশি বিশ্লেষণ করে? আমাদের বাপদাদার ধর্মে কে চুনকালি লাগাইতে চায়? লোকেরা কয় সে হলো ইব্রাহিম। 16 বছরের টক বগে তরুণ যুবক ইব্রাহিম। ইব্রাহিম যদি এই চিন্তা করে, তাহলে কাজটা ইব্রাহিমেরই। এজন্য এই চোরের সমাজটা ভেঙে নতুন সমাজ গড়তে পারে তরুণেরা, যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? কারণ বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। কয় সর্বনাশ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাবে না, তাহলে যাবে কারা? হুজুর, আমি এত বছর ইবাদত করলাম, নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, দান সাদকা করলাম, আমি জান্নাতে যাব না, তাইলে আমার নামাজ দিয়ে লাভ কি? নবীজির সামনে সাহাবী এসে কান্না করতেছে। রসুল বলছে, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাবেও না, তোমার ইবাদত করে লাভ হবে। সাহাবী কয়, নবীজি তাইলে আমার ইবাদতের দাম কি? নবীজি ডাকতে বলতেছে, সাহাবী রে, বুড়ো মানুষ আল্লাহর জান্নাতে যাবে না, তবে বুড়ো মানুষকে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের মতো সাহস দিয়া, ইউসুফ পয়গম্বরের মতো সৌন্দর্য দিয়া, মুসা পয়গম্বরের মতো বডি ডাকসার দিয়া, আর আদম আলাইহিস সালামের মতো লম্বা করে নবী মুহাম্মাদের চরিত্র দিয়া আল্লাহর বান্দাকে 16 বছরের টকবগে যুবক বানায়া জান্নাতে দিবে। কন্যা সুবহানাল্লাহ। তাইলে যুবকদের পরীক্ষা করার দরকার আছে না নাই? আমি অল্প সময়ের মধ্যে আলোচনাতে টানবো, সমস্যা না, চিঠি দেওয়া লাগবে না, বুঝতে পারছি। সম্মানিত হাজিরিন, একটু পরীক্ষা করি। যারা বিয়া করো নাই তারা একটু হাত তোলো তো, দেখি কারা কারা বিয়ে করো নাই। যারা বিয়ে, আমি করছি, আমি তো হাত তোলার জন্য। কারা কারা বিয়ে করো না হাত তোলো, টান টান করে তোলো। এখন তো হাত ওঠে না, হাত উঠবে কখন? পাবজি গেম যখন। কথা কন ঠিক কি না? হাত তুলে আমার সঙ্গে একটু তাকবীর দাও তো, লিল্লাহে তাকবীর। সবাই না, যারা বিয়ে করছে তারা দেব না, তারা চুপ থাকবো। দেখি অবিবাহিত পুরুষদের, যুবকদের কিরকম পাওয়ার একটু দেখার দরকার আছে না? আওয়াজ দিয়ে বলো, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাও, তোমাদের যে তাকবীর। এবার দেখো, আমরা যারা বিয়ে করছি, বুড়া মানুষ, জোয়ান মানুষ যা আছে, যারাই বিয়ে করছি, তারা একটু হাত তোলেন তো, একটু হাত তোলেন। একটু তাকবীর দেওয়ার আগে একটু গলা পরিষ্কার করে ওদের দেখা যায়, একটু জোরে দেন, দাদা চাষিরা, মায়েরা, খালারা বোঝে না, আমাদের মরদের গলার সাউন্ড আছে। ভাই, আমাদের মরদ তো এখানে পারে না, পারি হলো বাড়িতে। যদি ভাত দিতে দেরি হয়, এ গাদার মাও, তুমি কই আর আমি কই, ভাত তাড়াতাড়ি নিয়ে, নইলে পিঠের উপর পড়বে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? একটু বিয়া করা মানুষ তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর।
আর একটু গলা ছেড়ে দেন না, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর কি বিয়ে এখন আর একটা করানো যাবে? আর তোমাদের যে তাকবীর, বিয়ে তো দূরের কথা, প্রেমই তো হবে না, তাই আবার গার্লফ্রেন্ডের জন্য ওই স্কুলের বারান্দায়, গার্লস স্কুলের বারান্দায় ঘোরো। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমন ভাবে ইতরের মতো তাকায় থাকে, ওই গার্লস স্কুলের কাছে যায় ইতরের মতো তাকায় সারা রাত। আপনার সন্তান কি করে? যুবক মানুষ, 16 বছর বয়সের যুবক, অথচ সাইজ বাইজ দেখলে মনে হয় 80 বছরের বুড়া। কথা বলেন ঠিক কিনা? জীবন যৌবন সব তো মোবাইলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া যৌবন বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। কথা বলেন, যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক যাতে মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। কথা বলেন, কথা বলেন। পোলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভয় পাই না। আমগো দেশে, ও দাদা আমগো দেশে, ও বাবা আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। পোলা মাইয়া ফেসবুকেতে সাজে বুড়া জোয়ান, বুড়া মানুষ একেবারেই বুড়া, ফেসবুক আইডিতে নাম দেয় তরুণ যুবক। কথা বলেন ঠিক কিনা? এখন তো ফেসবুকে পোলারা হয় মেয়ে আর মেয়েরা হয় পোলা। জিজ্ঞেস করলে কয় কারণ কি? কয় হুজুর প্রেম করার জন্য ফেক আইডি খুলছি। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? একই কলেজে পড়ে, ছেলের বাপের খরচ হয় 20,000, মেয়ের বাপের খরচ হয় 5,000। কয় চাচা এত বেশি ডবল খরচ করে বন্ধু তোর? আমার মেয়ে তো মাসে 20,000 টাকা ইনকাম করে বরং আমারে দেয়, আর তোর ছেলের 20,000 খরচ হয়, কারণ কি? কয় তোমার ছেলে মিস কল, তোমার মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে বিকাশের টাকা পাঠায়। কথা কন ঠিক কিনা? টাকা বই কেনার কথা বলে এক বইয়ের নাম, বাবা অশিক্ষিত মানুষ, মূর্খ সূর্খ মানুষ, এক বইয়ের নাম 3 বার নিয়ে নিয়ে টাকা নেয়। আছে না নাই? ভাই বাবা আমি তো সায়েন্সে পড়ি, আমার একটু পদার্থ বিজ্ঞান বই কেনা লাগবে, বাবা দেয় টাকা। এরপরের সপ্তাহে সেটা আব্বা স্যার তো বলছে ফিজিক্স বই না কিনলি হবেই না, আবার টাকা। এবার এসে সন্তান কয় আব্বা বিজ্ঞান সম্পর্কে কিছু আলোচনা আছে তো, ওই যে প্লেন বানাইছে, ট্রেন বানাইছে, আমরা ওইগুলো শিখবো তো, এই জন্য টাকা দরকার। বাবা আবার টাকা দেয়, টাকা দিয়ে রাত ভরা মিস কল দেয় আর সেটিং আর ফ্যাটিং এ কাটায়। আছে না? তাই বাংলাদেশে এমন যুবক নাই? রাত ভর সেটিং ফ্যাটিং করতে করতে ফজর যায় কোথ দিয়ে, রাত যায় কোথা দিয়ে, গাল চোপা মুখ ভেঙ্গে 16 বছরের যুবক 80 বছরের বুড়ার মতো লাগে। বিয়ে যদি করানো যায়, বউ তো থাকেই না। কয় বউ থাকবে না, কারণ এই বউ আমার পছন্দ হয় নাই। আরে থাকবে কেন? তোমার নিজেরই তো সমস্যা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদার বান্দাদের, রহমানের বান্দাদের 2 নম্বর গুণ, আর একটি গুণ বলে শেষ করে দেব। রহমানের বান্দারা কখনো মানুষের সঙ্গে, মূর্খদের সঙ্গে তর্ক করে না। আল্লাহ পাক নবীকে বললেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ তাআলা বলছেন নবী হ্যাঁ, আপনি তাদের সঙ্গে অযথা তর্ক লিপ্ত হবেন না, ধৈর্য ধারণ করুন। আপনি তাদের সঙ্গে তর্ক করবেন না। রহমানের বান্দারাও মানুষের সঙ্গে তর্ক করে না। কেউ যদি তর্কে লিপ্ত হয়, একজন আপনাকে গালি দিল, একজন আপনার বিরুদ্ধে নালিশ করলো, বিচার দিল, আপনার বিরুদ্ধে মামলা হামলা করলো, আপনার সমালোচনা করলো, হঠাৎ করে বাতিয়া বাজারে যদি আপনার সঙ্গে দেখা হয়,
আপনি যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন, লোকটা আরো কম না বেশি আপনার সমালোচনা করবে? আওয়াজ দিয়ে বলেন, কম করবে না বেশি করবে? আর যদি আপনাকে লোকটাকে ডেকে নিয়ে এক কাপ চা একটা বিস্কিট খাওয়ান, লোকটা চিন্তা করবে, আহারে কার নামে সমালোচনা করি, কার বদনাম আমি গেয়ে বেড়াই। আসার সময় বললেন আসসালামু আলাইকুম, লোকটা নিজে নিজেই ভিতরে ভিতরেই লাঞ্ছনা অপমানিত হবে, আহারে কার জন্য আমি এত গর্ত খুললাম। লোকটা তো ফেরেশতার মতো কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, বান্দারে রহমানের বান্দারও তো এমন হবে, রহমানের বান্দাদেরকে যখন তর্কে লিপ্ত হবে, রহমানের বান্দারা তর্ক না করে তারা বলবে ক্বালু সালাম। জোরে কন্না আল্লাহু আকবার। রহমানের বান্দারা সালাম দিবে। 3 নাম্বার রহমানের বান্দাদের গুণ আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমে। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ বলেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত ভর দাঁড়ায় দাঁড়ায় রাতে আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদের জায়নামাজ বিছায় দেয়। কন্না সুবহানাল্লাহ। নবীজি সারা রাত নামাজ পড়তেন দাঁড়ায় দাঁড়ায়, তার পাটা ফুলে যেত। আর আমাদের সোনার তরুণেরা, যুবকেরা মোবাইল টিপতে টিপতে, ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে, মেসেঞ্জার, ফাইবার, সিরিজ ওয়েব দেখতে দেখতে যুবকের রাত পার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঘুম না পারার কারণে চোখ ফুলে যায়। আর নবীজির চোখ ফুলতো, পা ফুলতো নামাজে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা তো তারা রাত ভর তাহাজ্জুদের জায়নামাজ বিছে রুকু সাজদা করে যারা। কন্না সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সাজদাতে রয়, দু চোখের সুতে নদী যেন বয়, সলনার হাছানি যত আসো পেছনে ফিরে ও তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি ঠিক না? তারা রাত ভর ইবাদত করে, তাহাজ্জুদে কাটায়, আর আমি আপনি কাটাই ঘুমের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? ফজরের আসারেও আমার ঘুম যেন ভাঙে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমানের বান্দাদের গুণ হলো তারা রাতের বেলায় তাহাজ্জুদ পড়বে, নবীজির আদর্শ অন্তরের মধ্যে ধারণ করবে। সারাদিন নবী আমার দাওয়াত দিতেন, কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দিতেন। রাতে যখন বিছানায় পিঠটা লাগাতেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার রসুলকে ডাক দিতেন। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। জোরে কন্না আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, কলেজের টুকরা মায়েরা বোনেরা আমার, রহমানের বান্দা এবং বান্দি হবে তারা নবীজি রাত ভর যখন তাহাজ্জুদের মধ্যে কাটায় দিতেন, রাত ভর তাহাজ্জুদের সালাত পড়তেন, নামাজ পড়তেন। আল্লাহ পাক কোরআন শরীফের অন্য জায়গায় বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা
রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে কন আল্লাহু আকবার। আমার রাসূলকে আল্লাহ পাক বলতেন, হে রাসূল আপনি নামাজে দাঁড়াবেন, রাতে ইবাদত করবেন, যাই নামাজটা বিছায়া নিজে গুনাহ করেছেন, আওয়াজ দিয়ে বলুন তো জীবনে গুনাহ করেন না এমন কে আছেন? বলতে পারবেন আমার জীবনে গুনাহ নাই এমন কেউ দুনিয়াতে নাই? চলতে গেলে আমাদের গুনাহ হচ্ছে, কথা বলতে আমাদের গুনাহ হচ্ছে, আমরা রাস্তায় হাঁটি গুনাহ হয়, রাতে ঘরে আপনার টাকা আছে, পয়সার অহংকারের কারণে এলইডি টিভি এনে নাট্য মঞ্চ দেখলেন, গানের আসর দেখলেন, গান বাজনা শুনলেন, অশ্লীল নাটক পর্নোগ্রাফি দেখলেন, যুবকরে তোমার পায়ে হাত দেবনি। ও কলিজার টুকরা সাজাদপুর এলাকার তরুণেরা, যুবকেরা, তুমি রাতের বেলায় মোবাইলের মধ্যে এমবি তুলে ইয়ারফোনটা কানের মধ্যে লাগায় পর্নোগ্রাফি দেখতেছ, দেখতে দেখতে মৃত্যু কাউকে বলে আসে না। বলুন তো মুসলমান, মৃত্যুর কি কোনো সময় নির্ধারিত আছে? কেউ কি বলতে পারবো এই সময় আমি মরব, এই সময় আমি বেঁচে থাকবো, এই সময় পর্যন্ত বেঁচে রাখবে? এমন গ্যারান্টি কেউ দিতে পারবেন? আপনি গান শুনতে শুনতে মারা গেলেন, কানের মধ্যে ইয়ারফোন। তরুণ রে, আজ তুমি টাকা দিয়ে বক্স বাজায়া জমিনটা কাঁপায় দিচ্ছ, মাটিটা কাঁপায় দিচ্ছ। সময়ের পরিবর্তনের কারণে এই মাটির মধ্যে তোমাকে যখন রাখা হবে, এই মাটিটাও তোমাকে থরথর করে কাঁপিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান? আজ তুমি অশ্লীল গান বাজায় রাতের ঘুম নষ্ট করে পর্নোগ্রাফি দেখো, মেয়েদের সঙ্গে প্রেম লীলায় লিপ্ত হও, জেনায় লিপ্ত হয়ে যাও। যুবক, তোমার পায়ে হাত দেবনি। যেই বন্ধু তোমাকে ইয়াবা দেয়, যেই বন্ধু তোমাকে বিড়ি দেয়, যেই বন্ধু তোমাকে গাঁজা দেয়, ওই বন্ধু কখনো তোমার আসল বন্ধু নয়। যেই বন্ধু তোমাকে আজকে বিড়ি দিল, যেই বন্ধু তোমাকে আজকে গাঁজা দিল, যেই বন্ধু তোমাকে আজকে ইয়াবা দিল, যেই বন্ধু আজকে তোমাকে নারীর প্রেমে মাতোয়ারা করে তুলল, নারীর সঙ্গে জেনায় লিপ্ত করে তুলল, ওই বন্ধু তোমার প্রকৃত বন্ধু নয়। বন্ধু তো তারে বলে যেই বন্ধু মসজিদ আজান হলে, আল্লাহর ডাকেলে, কোরআনের ডাকেলে, যেই বন্ধু তোমাকে মসজিদে নামাজের জন্য নিয়ে যায়, যেই বন্ধু কোরআন তাফসীর শোনার জন্য নিয়ে যায়, যেই বন্ধু ইসলামী আন্দোলন করার জন্য নিয়ে যায়, যেই বন্ধু তোমার হাতের মধ্যে তাফিমুল কোরআন তুলে দেয়, যেই বন্ধু তোমাকে সকালবেলার রুটিন, তোমাকে রিপোর্ট বই হাতের মধ্যে তুলে দিল, সকালবেলায় কোরআন পড়তে হবে, হাদিস অধ্যয়ন করতে হবে, জামাতে নামাজ পড়তে হবে, নিজের আত্মসমালোচনা করতে হবে, পরিবারের দায়িত্ব নিতে হবে, সমাজের কাজ করতে হবে, ওটাই হলো তোমার আসল প্রকৃত বন্ধু। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান? যেই বন্ধু তোমাকে গাঁজা দেয়, সেই বন্ধু তোমাকে ইয়াবা দেয়, সেই বন্ধু তোমায় সেনায় লিপ্ত করে, যুবক, ওই বন্ধু তোমার আসল বন্ধু নয়, ওই বন্ধু তোমার ঈমান নষ্ট করতে যায়। আর যেই বন্ধু আজান শুনলে মসজিদে নিয়ে যায়, সেই বন্ধু কোরআনের তাফসীর মাহফিল শোনার জন্য নিয়ে যায়, ওটাই হলো তোমার প্রকৃত বন্ধু। কথা বলেন ঠিক কিনা? যুবক, যেই বন্ধু তুমি মারা গেলে কবরের পাশে গিয়া তোমার জন্য দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমার বন্ধুটারে মাফ করে দাও, আমার বন্ধুর কবরটা জান্নাতের বাগান বানাও, ওটাই তোমার আসল বন্ধু। ঠিক কিনা? যেই বন্ধু তোমাকে তোমার মৃত্যুর পরে চোখের পানি ফেলে কাঁদতে পারে না, যেই বন্ধু তোমার মৃত্যুর পরে তোমার জন্য ব্যথায় ব্যথিত হতে পারে না, যেই বন্ধু তোমার মৃত্যুর পরে তোমার কবরের পাশে গিয়ে দোয়া করতে পারে না, যেই বন্ধু তোমার জন্য একটি কোরআনের আয়াত, একটি হরফ পড়ে দোয়া করতে পারে না, সোনার যুবক, কলিজার টুকরা যুবক, আমিও তোমাদের মতো যুবক, ওই বন্ধু তোমার কোনোদিন আপন হতে পারে না। ঠিক কিনা? বন্ধু তুমি তাকে বানাও যেই বন্ধু তোমাকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলছেন তাহাজ্জুদের সালাতে যায় নামাজ বিছান।
আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ বান্দাদের কাজ হলো শেষ রাতের তাহাজ্জুদের সালাত। শেষ রাতের তাহাজ্জুদের সালাত যদি আপনি অর্জন করতে পারেন আর আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আপনারে মাফ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমানের বান্দাদের 4 নাম্বার কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ হলো তাহাজ্জুদের সালাত পড়বে, গুনাহ করেছে, অন্যায় করেছে, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহর কাছে তওবা করবে গুনাহর জন্য। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তুমি জেনা করেছো, কলেজের ছাত্র জেনা করা স্বাভাবিক। ও তরুণ ভাইরা রাতের বেলায় অন্যায় করেছো, পর্নোগ্রাফি দেখেছো, আজকে এই মাহফিল থেকে নিয়ত করো, এখন নিয়ত করো বাসায় গিয়ে মোবাইলের পর্নোগ্রাফির অ্যাপসটাকে আমি আনইনস্টল করে দেব, ডিলিট করে দিব। ডাউনলোড করা পর্নোগ্রাফিগুলো আমি একেবারে মুছে ফেলবো, ডিলিট করে দিব। আজ থেকে রাতে ঘুমানোর সময় আর কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান শুনবো না। আজ থেকে আর মানুষের সঙ্গে মেয়েদের সঙ্গে প্রেম লীলায় মত্তমাত্ত আর হব না, জেনায় লিপ্ত হব না। কলেজের ছাত্ররা জেনা করা স্বাভাবিক, ইউনিভার্সিটির ছাত্ররা জেনা করা স্বাভাবিক। যুবকরে তোমার অন্যায় করেছো, গুনাহ করেছো, খুন করেছো, গুম করেছো, পাপ করেছো, দুনিয়ার কেউ যখন দেখে নাই, দেখেছে আমার আল্লাহ। ওই আল্লাহর কাছে নিজের জীবনের গুনার জন্য আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দারে তুমি কখনো নিরাশ হও না, তুমি কখনো আমার রহমত থেকে দূরে যাও না। কারণ বড্ড আদর করে, বড্ড মহব্বত করে, বড্ড ভালোবাসা দিয়ে আমি বান্দা তোমাকে বানিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। রহমানের বান্দারা রাতের বেলায় তাহাজ্জুদ পড়ার পরে আল্লাহর দরবারে কি করে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা أصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما جلكن الله أكبر। রহমানের বান্দারা রাত ভর আল্লাহর ইবাদত করার মনে আল্লাহর দরবারে দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আয় আল্লাহ আমি অন্যায় করেছি, জিনা করেছি, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ পাক বলেন আমি বান্দা, তুমি মাফ চাওয়ার সঙ্গে সঙ্গেই আমি আল্লাহ তোমারে মাফ করে দিয়ে দেই। 5 নাম্বার আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। জোরে কন্না আল্লাহু আকবার। 5 নাম্বার রহমানের বান্দাদের গুণ হলো রহমানের বান্দারা কখনো কৃপণতা করে না, রহমানের বান্দারা কখনো কৃপণ হয় না, রহমানের বান্দারা হয় দানশীল, রহমানের বান্দারা কৃপণ হয় না, আবার অপচয় করে না। কৃপণ না আবার অপচয় না, রহমানের বান্দারা হবে দানশীল। আওয়াজ দিয়ে বলুন তো আমরা যদি রহমানের বান্দা হতে চাই আমাদের দান করার দরকার আছে না নাই? রহমানের বান্দারা কৃপণ হবে না, আবার অপচয় করবে না। টাকা আছে জন্যেই, টাকা আছে, আপনার পয়সা আছে, ভালো কাপড় চুপড় পরলেন না, মসজিদে যায়, দেখবেন কিছু লোক আছে মসজিদে যায় সবচাইতে পুরান কাপড় পরে। কথা বলেন ঠিক কি? একেবারে সেরা, 15 জায়গায় তালি, 4 জায়গায় কানা, 1 জায়গায় সেলাই করা, আর 2 জায়গায় একটু ছোট ছোট ফুটা। এমন একটা সুন্দর চকচকা জামা গায়ে দিয়ে মসজিদে যায়। আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? আছে।
যে জীবনে নামাজ পড়ে না, কোনোদিন নামাজ পড়ে না, মনে করে এক চাচা কোনোদিন নামাজ পড়ে না, হঠাৎ করে কোনো একদিন এরকম মাহফিলে আসছে, শুনছে হুজুর বলছে যে নামাজ পড়ে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তারা জাহান্নামের আগুনের মধ্যে পোড়াবে। কি করবে? একটু কথা বলেন, কি করবে? আলোচনা শেষের দিকে আর 2-4 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করে দেব। কৃপণের কথা, দানের কথা একটু বলেই শেষ করব, একটু উদাহরণটা দিয়ে শেষ করে দিই। তাহলে এই চাচা জিন্দিগিতে নামাজ পড়ে না, শুনছে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে কি করবে? পোড়াবে, আগুনে পোড়াবে। পরের দিন চলে গেছে আমাদের ভাইজানদের ইমাম, ওনার কাছে চলে গেছে, হুজুর মাহফিলে গিয়ে শুনলাম যে আল্লাহ তাআলা নামাজ না পড়লে জাহান্নামের আগুনে পুড়াবে, জিন্দিগিতে কোনোদিন নামাজ পড়ি নাই, হুজুর এর থেকে বাঁচার উপায় কি? ওই ইমাম সাহেব আবার বলছে যারা নামাজ পড়ে না তারা হলো শয়তানের নানা, কিয়ামতের দিন আল্লাহ তাদের মাটির মধ্যে পুঁতে দিবে। কি করবে? চাচা কয় সর্বনাশ। একজন কয় পোড়াবে আর একজন কয় পুঁতে দিবে। বাবা যদি একটু পোড়ায় তাও তোমার চাচির সাথে দিবার করে, তাও আমার আল্লাহ ভাল লাগবে, কারণ তোমার চাচিকে আমি বড্ড ভালোবাসি, তোমার চাচিকে আমার বড় মহব্বত করি, তোমার চাচিকে আমার খুব ভালো লাগে, আমি তোমার চাচির সঙ্গে ইটিস পিটিস করে বিয়ে করছি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এখন প্রেম কম হয় না বেশি হয়? বিয়ালাদের মধ্যেই বেশি। কথা কন ঠিক কিনা? চাকরি করে গার্মেন্টসে, টাঙ্কি মারে পাশের বাসার কলিকের সঙ্গে, এমন মিয়া বাংলাদেশে আছে না? এগুলা দূর করা সম্ভব না, কারণ আগে চাইতো টেলিভিশন, এখন চাই মোবাইল ফোন। কথা বলেন ঠিক কিনা? আর এমন জিনিস ভাই, এই শাহজাদপুর মোহাম্মদপুর থেকে ঠেলা দেয়, যমুনা সেতু পার হয়ে টাঙ্গালে মেসেজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আগের মানুষ এত বোঝেও নাই, এত জানেও নাই, প্রেম প্রীত হয়ও নাই, কার বউ কোন দিয়ে নেওয়া লাগবে এটা জানেও নাই। কথা বলেন ঠিক কিনা? এখন স্বামী ব্যাংকে চাকরি ঠিকই করে, বাসায় এসে দেখে বউয়ের স্যান্ডেল আছে, বউ নাই। কারণ ব্যাংকের ডবল টাকাতে ডবল মোবাইল কিনে দাও, বাড়িতে ওয়াইফাই লাগাই দাও, বউ যাওয়ার জন্য আর কিছু লাগবে। কথা বলেন ঠিক কিনা? চাচা এবার কয় হুজুর তাহলে আমার উপায় কি? তাই চাচা উপায় আছে, আজ থেকে তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাইলে আল্লাহ আপনারে মাফ করে দেবেন। বলছে বাবা আমি তো জিন্দিগিতে নামাজ পড়ি না, নামাজ পড়া জানি না, আমি এক জায়গায় ইমামতি করি, শেরপুর জমান নামাজ পড়াই। কোনো একদিন নামাজের সময় এক মুসল্লির মোবাইলে কল আসছে। কি আসছে? কথা বলেন, কি আসছে? কল আসছে। তোর উনি রুকুতে গেছে, আমি তো রুকুতে গেছি, রুকুর মধ্যে মোবাইল ফোনে 2-3 বার বাজছে, বাজার পরে উনি হাত দিয়ে ফোন রিসিভ করে, ভাই একটা ব্যাকুম, আমি তো এখন রুকুতে আছি, এখন কে ফোন দাও, নামাজ শেষ হলে কথা বলবেন। বলেন তো নামাজ কি হবে? নামাজ কি হবে? চাচা কয় আমি তো নামাজ কালাম জানি না বাবা, আমাকে একটু শিখিয়ে দাও। ইমাম সাহেব বলছে অজু করেন, এরকম করে এরকম অজু করেন, অজু করে আমি এই যে যেই জায়গায় দাঁড়ালাম, এই জায়গায় দাঁড়ায় আমি যা যা করব আপনি তাই তাই করবেন। কি করব? আমি যা যা করব আপনি তাই তাই করবেন। ইমাম সাহেব এবার চাচাকে পাশে নিয়ে দাঁড়াইছে। যখন হাত তোলা যায়, যখন তাকবীর দেওয়া যায়, হাত কি নিচু থাকে না উঁচু হয়? যখন হাত উঁচা করা হয়, হাত নিচের দিকে থাকে না একটু উঁচা হয়? উঁচা হয় কি হয় না? উঁচা হয়েছে, চাচার সঙ্গে একটু ঘুতা লাগছে। কি লাগছে ভাই? এ কথা বলে না কেন? কি লাগছে? ঘুতা লাগছে। চাচা মনে করছে ওই যে ইমাম সাহেব বলছে আমি যা করবো আপনি তাই করবেন, আমি যাবা যাবা করবো আপনি তেমন তেমনই করবেন। চাচা মনে করছে ইমাম তো আমারে ঘুতা মারলো, আমারে মনে হয় ঘুতা মারা লাগবে। ইমাম সাহেবের পাঁচর যাইতে এমন ঘুতা মারছে, যাই না আমাদের মধ্যে ইমাম সাহেবকে শোয়া দিছে একেবারে। ইমাম কয় চাচা মারেন কাকাদার বেটা, তুমি তো বললে যা করবো তাই করবেন, আর তুমি যা করছো, তুমি ঘুতা মারছো, আমি কি চাচা বসে থাকবো? এমন মুসল্লি আছে না নাই? তাহলে ইমানদারদের কাজ হলো তারা কখনো কৃপণ হবে না, তারা কখনো অপচয় করবে না। টাকা আছে জন্যই আপনি কৃপণতা দেখাবেন, টাকা কয়দিন থাকবে? টাকা ঠিকই থাকবে। যেই টাকা সম্পদ করে গেলেন, খরচ করলেন না, বুড়ো বয়সে ওই টাকা বিক্রি করে চিকিৎসা করা লাগে, ওই সময় আর কাজ হয় না। কথা বলেন ঠিক?
টাকা আছে, ভালো খাবার শাকসবজি কিছুই খেলেন না, হৃদয় থেকে কষ্ট দিলেন, অন্তরটা কষ্ট দিলেন, মনটারে ব্যথায় ব্যথিত করে দিলেন। বুড়ো বয়সে গিয়ে ওই টাকা হয়তো ডাক্তার খাবে, না হয় ছেলে মেয়ে উড়াইয়া দেবে। কথা বলেন ঠিক। আবার টাকা আছে জন্যেই নর্তকে নিয়ে এসে নাচ গানের মধ্যে, ড্যান্সের মধ্যে যাত্রায় টাকা দেওয়া যাবে না। টাকা আছে জন্যেই ঘরে এলইডি টিভিকে নিয়ে নাট্য মঞ্চ দেখা যাবে না। টাকা আছে জন্যেই নাচের মঞ্চের গানে যায় সভাপতির আসন গ্রহণ করা যাবে না। এমন সভাপতিও বাংলাদেশে আছে, নাচের মঞ্চের সভাপতি, যাত্রার ব্যান্ডেলেও সভাপতি, মা কালী, মা দুর্গা, সরস্বতীর পূজাতেও গিয়ে সভাপতি, আবার মাহফিলের প্যান্ডেলেও সভাপতি। কথা বলেন ঠিক কিনা?